ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় ঐক্য নিশ্চিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকরা মনে করছেন ইমরান খানের এক ডাকেই সমগ্র দেশবাসীকে ভেদাভেদ ভুলে একত্র করতে পারে। হামলার দায় পাকিস্তানের উপর চাপানো এবং ইন্দাস পানি চুক্তি স্থগিত সহ ভারত কর্তৃক গৃহীত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণার পর সোমবার জরুরি এক সিনেট অধিবেশন ডাকে পাকিস্তান সংসদ। সেখানে উভয় পক্ষের আইন প্রণেতারা ভারতের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি ইমরান খানের মুক্তির দাবিও ওঠে অধিবেশনে। সংবাদ মাধ্যম ডন জানায়, সংসদের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এমপিরা বলেন, এই মুহূর্তে পাকিস্তানের দরকার জাতীয় ঐক্য, আর তার জন্য ইমরান খানের কারামুক্তির জরুরি। তারা একটি জাতীয় অধিবেশন ডাক দেওয়ার দাবি করেন এবং ইমরান খানকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। সোমবার সিনেট অধিবেশনে পিটিআই পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে দাঁড়ানোই একমাত্র সঠিক সিদ্ধান্ত। এই মুহূর্তে ইমরান খানের অংশগ্রহণে একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান জরুরি। তিনি আরও বলেন, ইমরান খানের উপস্থিতি বিশ্বের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে যে পাকিস্তান এই মুহূর্তে ঐক্যবদ্ধ। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানের বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করবে। পিটিআই সিনেটর ও বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজ বলেন, ইমরান খানকে টিভিতে আসার সুযোগ দিন, যেন তিনি মিনারি পাকিস্তানে বিশাল জনসভা এবং ভারত সীমান্তের দিকে পদযাত্রা করার ডাক দিতে পারেন। তিনি বলেন, আমি নিশ্চিত তার ডাকে মুহূর্তেই 1 কোটির বেশি মানুষ সাড়া দেবে। তিনি বলেন, ভারত ঘটনার কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানকে দোষারোপ করলো, অথচ কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের বক্তব্য বিশ্বাস করছে না। তিনি দাবি করেন, ভারত উল্টো পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে জড়িত। বিএলএ ও তেহরিকি তালিবান পাকিস্তানের মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে ভারত আর্থিক সহায়তা দিয়েছে, এ ব্যাপারে প্রমাণ রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইমরান খানের মুক্তি দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইমরান খানকে প্রকাশ্যে বক্তৃতা দিতে দিলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে, তবে একই সঙ্গে তা পিটিআইয়ের জনসমর্থনের প্রকৃত মাপকাঠিও হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।